রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা থাম্বনেলে দেখতেই পেরেছেন যে ঘরে শুয়ে একবার মন্ত্র পড়ে দৌলতপরি হাজির করুন এবং এই দৌলতপরি আপনাকে ধন দৌলত এনে দিবে। তো এটা শুধুমাত্র ধন দৌলতই নয়, এমনকি এই পরীর শর্ত হলো এই পরীর সঙ্গে আপনাদেরকে সহবাস অর্থাৎ সেক্স করতে হবে। তো এটা হিন্দু মুসলিম সব জাতির ভাই বোনেরাই আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। এটা একটা কোরআনি আমল এবং এই পরীকে দিয়ে আপনারা নানান ধরনের কাজ এই পরীকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারবেন। তো এই পরীকে দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে বলে দিব। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই এই দৌলতপরি সাধনা যদি আপনারা করতে পারেন তাহলে পরে এই দৌলতপরি আপনাকে যে কোনো ধরনের কাজ, ভালো খারাপ সব ধরনের কাজ আপনাকে মুহূর্তের মধ্যে করে দিবে এবং এই পরীকে দিয়ে আপনারা হাজিরাও দেখতে পারবেন এবং বান, বশীকরণ, বিচ্ছেদ এবং স্বামী স্ত্রীর মনোমালিন্য আপনাদের এরকম ধরনের কবিরাজি লাইনের, তান্ত্রিক লাইনের যত ধরনের কাজ রয়েছে আপনারা সব ধরনের কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারবেন। আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এই পরীর একটা বিশেষজ্ঞ এটাই যে খুব সহজ এবং সরল উপায়ে এই পরীকে আপনারা হাজির করতে পারবেন। কেননা অনেক ধরনের পরী সাধনা রয়েছে কিন্তু খুবই কঠিন এবং ওই কাজ যা আমাদের পক্ষে করা সম্ভব নয় এবং আপনাদের পক্ষে করা সেটা সম্ভব নয়। আপনারা হয়তো ইউটিউব দেখে অনেক সাধনার আপনারা প্রয়োগ করেছেন কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারেননি। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই আমলটা করুন। এই আমল করলে পরে আপনাদের কামিয়াবি হবেনই হবেন। তো মন্ত্রটা দেখে নিন। ইয়া রাসূলুল্লাহ দৌলতপরি হাজির হও কার আজ্ঞে? ইজরাইলের আজ্ঞে। এই দোয়াটা, এই মন্ত্রটা আপনারা ভালো করে প্রথমে মুখস্থ করে নেবেন। যখন আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে তারপরে আপনারা সাধনার প্রস্তুতি নেবেন। আরও একটা বিষয়ে কথা বলবো, এই সাধনাটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন তো সামনে স্ক্রিনে তো আমার নাম্বার দেখতে পেরেছেন, ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি চালান করে নিতে চান। তো এটা নিজেরা করতে গেলে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মন্ত্রটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে এটা ৩২১ বার জপ করে সিদ্ধ করে নেবেন। ৩২১ বার পরে সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা যে কোনো বৃহস্পতিবার রাত ১১টার সময় সাধক নিজের কোনো একান্ত ঘরে বসে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে। অনেক ভাই আপনারা বলেন যে গোলাপ ফুলের মালা আপনারা ব্যবস্থা করতে পারেন না গোলাপ ফুল। তাই আপনাদেরকে বলছি গোলাপ ফুল যদি ব্যবস্থা করতে না পারেন যে কোনো ধরনের লাল ফুল আপনারা ব্যবস্থা করে নেবেন। ব্যবস্থা করে নিয়ে আপনারা মালা বানিয়ে আপনারা বৃহস্পতিবার রাত ১১টার সময় নিজের ঘরে বসে এই দোয়াটাকে, এই মন্ত্রটাকে আপনারা মনে মনে একবার পড়বেন। একবার পড়ার সঙ্গে সঙ্গেই দৌলতপরি কিছু ধন দৌলত নিয়ে আপনার সামনে এসে প্রকট হবে। যখন ধন দৌলত নিয়ে আপনার সামনে এসে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুল এই ফুলের মালাটা পরিয়ে দিবেন।
ফুলের মালা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ও আপনার বশ্যতা স্বীকার করবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে, "আমার কাছে আপনাকে ৩ টি শপথ করতে হবে। ১ম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। ২য় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। ৩য় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে।" এই ৩ টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে।